আমরা বানাবো পাউরুটির পকোড়া বানাবো। তার জন্য পাউরুটি নিয়েছি, আর এখানে নিয়েছি এখানে আছে বেসন আর চালের গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর এখানে আছে 3টা আলু সেদ্ধ করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, রসুন বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা আছে। এই দিয়ে আজকে বানাবো। এখন আমি বেসনে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি জল দিয়ে গুলিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে গুলিয়ে নিতে হবে, না হলে বেশি দিলে পর কেন বা পাতলা হয়ে যায়। এবার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব সর্ষের তেল। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিব শুধু জিরে। দেখুন জিরেটা একদম লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, এটা দিয়ে দেব। এখন পেঁয়াজটা ভেজে নেব। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। জিরে, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে আছে ক্যাপসিকাম আর টমেটো কুচি, দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েছি, এগুলো আবার একটু সুন্দর করে ভেজে নেব। এখন টমেটো, কাঁচা লঙ্কা সব, ক্যাপসিকাম এগুলো সব ভেজে নিয়েছি। এগুলোর কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এখানে আছে সেদ্ধ করে রাখা আলু। এবার হাত দিয়ে গলিয়ে গলিয়ে দিয়ে দেবো। এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার এই আলুর পুরটায় দিয়ে দেব আমচুর পাউডার। একটু খাট্টা খাট্টা লাগবে খেতে, তাহলে ভালো লাগবে। এবার সুন্দর করে নেড়ে নেব। দেখুন এটা কত সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন একদম শুকনো শুকনো করে, একটুও জল নেই, কিছু নেই, একদম শুকনো শুকনো করে। এবার এটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে দিয়েছি। এই দেখুন
আলুর পুরটা বানিয়ে নিয়েছি আর এখানে আছে পাউরুটি। দেখুন আমি কিভাবে কি করতে থাকি। শুধু এখানে পাউরুটিটা নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিব। একটু জল দিয়ে নরম করে নিতে হবে। এইভাবে একটু হাত দিয়ে ঠেসে দিই। এবার এই আলুর পুরটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবারে এইভাবে করে নেব। এবার হাতের মধ্যে করে নিয়ে এরকম করে নিতে হবে। দেখুন হয়ে গেল আলুর চপ, পাউরুটির চপ শেপ। দেখুন কত সুন্দরভাবে শেপ হয়ে গেল। পাউরুটি দিয়ে আজকে চপ ভাজবো আমরা। এই দেখুন আমি 4টে করে নিয়েছি আর বাকিগুলো আমি করে নেবো। এইভাবে একটু জল দিয়ে নিতে হবে, তাহলে চপটা ভালো বসবে। দেখুন আবার এইভাবে আলুর ইটা দিয়ে দেব। আলুর পুরটা এই দেখুন দিয়ে দিচ্ছি আর এইভাবে করে দিতে হবে। এবার হাতে উঠিয়ে নিতে হবে। এইভাবে করে দিয়ে দিলেই হয়ে গেল আলুর চপ, পাউরুটির চপ। আলুর পুর ভরা পাউরুটির চপ। দেখুন কত সুন্দর শেপ হয়ে যাচ্ছে। এই দেখুন আরেকটা বানিয়ে নিয়েছি পাউরুটির চপ। এই দেখুন আমি পাউরুটির চপগুলো কত সুন্দরভাবে পুর ভরে শেপ দিয়ে দিয়েছি। দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে। অনেকগুলো চপ হয়েছে পাউরুটি। এই দেখুন একদম পুর ভরা পাউরুটির চপ বানাচ্ছি আজকে। আর এখানে দেখুন বেসনটা সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এরকম ভাবে রাখতে হবে, তাহলে চপটা খেতে ভালো লাগবে। এবার আমি তেলে ভেজে নেব। এখানে আছে রিফাইন তেল, এটা দিয়ে দিচ্ছি চপ ভাজার জন্য। তেলটা এখন গরম হতে থাক। এবার তেলটা গরম হয়ে গেছে আর এবার এই পাউরুটির বড়াগুলো ছেড়ে দিচ্ছি। পকোড়া এইভাবে দিয়ে এভাবে একটু বেসন লাগিয়ে আর তেলে এখন তেলে ছেড়ে দিচ্ছি।
এই দেখুন 4টে ছেড়ে দিয়েছি, আর দেবো না। এবার পাউরুটির চপটা পিছনের সাইড হয়ে গেছে, এবার দেখুন উল্টিয়ে দিচ্ছি। দেখুন শুধু কত সুন্দর লাগতেছে দেখতে। এবার দেখুন পাউরুটির চপটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খালি শুধু দেখুন একদম মচমচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আবার আমি এই তেলে ছেড়ে দিচ্ছি আবার পাউরুটির চপটা। দেখতে লাগতেছে একদম আলুর চপের মতো। ছেড়ে দিয়েছি এবার 4টা। এই দেখুন এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি একদম মচমচে করে, খালি শুধু দেখুন। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। এগুলোর ভিতরে আলুর পুর ভরা আছে তো তার জন্য এত বড় বড় লাগতেছে দেখতে। এই বাকিগুলো আমি ভেজে নেব দেখুন। আমি ভাবতেই পারিনি যে আলু পাউরুটির চপ এত সুন্দর হয়। একদম আলুর চপের মতো হয়েছে। আপনারা ঘরে একবার হলো এই চপটা ভেজে খাবেন, পাউরুটির চপটা। আর এখানে আছে আলুর চপ, এটাও ভেজে নিচ্ছি। এই আলুর পুরটা বেশি হয়েছিল তার জন্য এটাও ভেজে নিচ্ছি। এই দুটোই হয়েছে বেশি। এবার এখানে আছে শুকনো লঙ্কা, এই লঙ্কাটাও বেসনের ভিতরে দিয়ে ভেজে নেব, তাহলে আলুর পাউরুটির চপটা খেতে ভালো লাগবে তার জন্য। খালি শুধু দেখুন পাউরুটির চপটা আপনারা ঘরে না বানাইলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন একদম পুর ভরা পাউরুটির চপ, মচমচে কতটা, একদম পুরো মচমচে হয়েছে। একবার হলো আপনারা ঘরে এইভাবে বানিয়ে খাবেন।